জানি হয়তো হয়তো প্রত্যেককেই একটা একটা শেষ সুযোগ দিতে হয়, কিন্তু দিদিভাই সৌরভদাকে সেই সুযোগটা দেবে কিনা আমি জানি না। কিন্তু এখন যখন আমরা সবটা জানি, আর এখনো যখন দিদিভাইয়ের বিয়েটা সৌরভদার সাথে হয়নি, তখন আমার মনে হয় আমাদের কোনো কথা গোপন করা ঠিক হবে না। না না না, গোপন করার তো কোনো প্রসঙ্গই নেই। আমি তোমাদের সবাইকে সত্যি কথাটা বলি, সৌরভদা একটা হোটেলের রুম বুক করেছিল, সেখানে আমার গুণবতী বোন, এই এদিকে আয়, উনি দেখা করতে গেছিলেন। অবশ্য আমি জানি না উনি আদৌ দেখা করতে গেছিলেন কিনা, কারণ বাড়িতে তো উনি বলে গেছিলেন যে উনি নাকি ওনার বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছেন এবং ওখানেই রাতে থাকবেন। কি বলছো পুপুল? এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, ও যা বলছে সব সত্যি কথা। আমি বেশ কয়েকদিন ধরে এই ব্যাপারটা সন্দেহ করছিলাম, কিন্তু আমি ঠিক কিনা সেটা বুঝতে পারছিলাম না। তাই আর যখন টিয়া বেরোচ্ছিল, তখন ও কোথায় যাচ্ছে সেটা দেখার জন্যই আমি আপনার ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম বাবা। কিন্তু সত্যি কথাটা তো তখন বলতে পারিনি, তাই পুজো দিতে যাচ্ছি এই কথাটা বলেছিলাম মামুনি। ক্ষমা করে দিও মামুনি, আমি তোমাকে তখন সত্যি কথা বলতে পারি। দিদিভাই আমি খুব চেয়েছিলাম, জানো তো, আমি খুব চেয়েছিলাম আমি এই কদিন ধরে যা সন্দেহ করেছি সব যেন মিথ্যে হয়। আমি বারবার ঠাকুরকে ডেকেছি যে সব যেন, আমি যা ভাবছি সব যেন মিথ্যে হয়, কিন্তু